সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রতি সপ্তাহের মতন এইবারও মজার মজার কিছু রান্না নিয়ে আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর থেকে। আজকে আমি আপনাদেরকে দুই ধরনের কেক শেখাবো। একটা হচ্ছে পাইনঅ্যাপল চিজ কেক আর একটা হচ্ছে ময়েস্ট কেক। আমার প্রথম যে রান্নাটা সেটা হচ্ছে পাইনঅ্যাপল চিজ কেক। এই পাইনঅ্যাপল চিজ কেক তৈরি করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা তৈরি করতে কী কী উপকরণ লাগে। পাইনঅ্যাপল চিজ তৈরি করতে আমাদের যা যা লাগবে: বিস্কুট গুঁড়া 200 গ্রাম, মাখন 100 গ্রাম, ক্রিম চিজ 1টি, কনডেন্সড মিল্ক 1 টিন, জেলাটিন 2 চা চামচ, কুচি করা টিনের আনারস 400 গ্রাম, লেবুর ছিলকা কোরানো সামান্য পরিমাণ, গ্লেজ আনারস সাজাবার জন্য এবং কিউই ফল সাজাবার জন্য। চলুন তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। এই চিজ কেকের ব্যাপারটা হচ্ছে এটাতে কোনো চুলার প্রয়োজন হবে না। আপনি ডিপ ফ্রিজে জমিয়ে বাড়িতে বসে দারুণ উপাদেয় চিজ কেক খেতে পারবেন। চলুন তাহলে আমরা এখন রান্না শুরু করি। চিজ কেক বানাতে বিশেষ বৈশিষ্ট্যের যে প্যানটা লাগে সেটা হচ্ছে চিজ কেক প্যান। এরকম বক্স দেওয়া, তলাটা আলগা করা যায়। এটাকে আপনি এইভাবে সিল করে নিতে পারেন। তাহলে এখন আমরা এটার ক্রাস্টটাকে বানাই। এটার ক্রাস্ট বানাতে আমি নিয়েছি ডাইজেস্টিভ বিস্কিট। ডাইজেস্টিভ বিস্কিটের ভেতরে বাটার। আমরা ভালো করে মাখনটাকে বিস্কিটের গুঁড়ার সাথে মাখিয়ে নেব। সিফট করে ঝুরঝুরে করে নেবেন। মিশে গেছে আমাদের মাখন এবং বিস্কিটের গুঁড়া। এখন আমরা চিজ কেক প্যানে এটা দিয়ে দেব। দেওয়ার পরে ফ্ল্যাট বটম অর্থাৎ তলা সমান কোনো একটা বাটি দিয়ে আপনি চেপে চেপে বসাবেন। পুরো সমান এইরকম একটা আস্তর তৈরি করে নেবেন। এইভাবে সমান করে ক্রাস্টটা তৈরি করে আপনি এটাকে আধা ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রাখবেন। প্রিয় দর্শক, আমরা আধা ঘন্টা পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। তাহলে আমরা আমাদের প্যানটা বের করে নিই। এবারে আমরা এটার ফিলিংটা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি ফিলাডেলফিয়া ক্রিম চিজ। ক্রিম চিজটাকে বিট করব। সেই সাথে আস্তে আস্তে কনডেন্স মিল্ককে ঢালবো। তারপরে দেব ক্যান্ড আনারস, চিপে কুচি করে দেব। যথাসম্ভব রসটাকে ছেঁকে দিন। এবারে আমি যা দিব সেটা হচ্ছে জেলাটিন পাউডার। আপনি জেলাটিন সব সময় চিল্ড ওয়াটারে গোলাবেন। অনেক রকমের রান্নার ডিরেকশনে অনেকে বলে থাকেন গরম পানিতে জেলাটিন গুলিয়ে নাও, কিন্তু সেই ক্ষেত্রে জেলাটিন অনেকটা জমে দলা হয়ে থাকার একটা ভয় থাকে। আপনি সব সময় এটাকে ঠান্ডা পানিতে আগে ভালো করে ফেটে নেবেন। সেটাকে আপনি চুলায় দিয়ে গলিয়ে নেবেন। জাস্ট জেলাটিনটা গলে পানিটা ট্রান্সপারেন্ট হয়ে গেলেই বুঝবেন যে জেলাটিন গলে গিয়েছে। এখন আমি এই জেলাটিনটা ঢেলে দেব এই মিক্সে। এর মধ্যে আমি দেব লেবুর রস এবং কিছু লেমন রাইন্ড।
তৈরি হয়ে গেল আমাদের চিজ কেক মিক্স। এখন আমরা এই মিক্সটাকে চিজ কেক প্যানে ঢেলে দেব। এখন আমরা এই চিজ কেক প্যানটাকে 6 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে দেব। আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এবং আমরা 6 ঘন্টা পরে এটাকে খুলে বের করব। প্রিয় দর্শক, চলুন আমরা 6 ঘন্টা পর আবার ফিরে আসি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 6 ঘন্টা। 6 ঘন্টায় আমাদের চিজ কেকের কী অবস্থা, চলুন তাহলে একটু দেখি। দেখুন কি সুন্দর, একদম ফার্ম হয়ে জমে আছে। আমরা এখন চিজ কেকটাকে বের করব। এখন আপনি এটাকে ধরে সার্ভিং ডিশে বসিয়ে দেবেন। তৈরি হয়ে গেল আপনার চিজ কেক। এখন এটাকে আমরা একটু ডেকোরেট করব। ডেকোরেট করার জন্য আমি নিয়েছি গ্লেজড আনারস, পাইনঅ্যাপল চিজ কেক বলে কথা। আরেকটু অতিরঞ্জন করতে আমরা ব্যবহার করতে পারি কিউই ফল। স্প্রিঙ্কল করে দিতে পারি গোল্ড বলস। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের হোমমেড সুস্বাদু পাইনঅ্যাপল চিজ কেক। চলো আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে একটি পাত্রে বিস্কুটের গুঁড়ার সাথে মাখন নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশানো হলে বেকিং ট্রেতে ঢেলে সমান করে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে দিয়ে দিন। এবার অন্য একটি বাটিতে চিজ নিয়ে ভালো করে বিট করে এতে কনডেন্সড মিল্ক এবং আনারস টুকরো দিয়ে ভালো করে বিট করে নিন। তারপর এতে জেলাটিন পাউডার মিশ্রণ দিয়ে বিট করে লেবুর রস এবং লেমন রাইন্ড দিয়ে ভালো করে বিট করুন। এবার কেকের প্যানে তৈরি করা মিশ্রণ ঢেলে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে দিয়ে দিন। 6 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে চারপাশ ছাড়িয়ে প্লেটে তুলে রাখুন। সবশেষে আনারস টুকরো, কিউরি ফল এবং গ্লোব বল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পাইনঅ্যাপল চিজ কেক।